তার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আশির দশকেই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এরশাদ বিরোধী যে আন্দোলন রয়েছে সেখানে তার সক্রিয় অবস্থানের জন্য তিনি কিন্তু নেতা হিসেবে সেই তকমাটি নিয়েছিলেন। ৪৩ বছরের সুদীর্ঘ যে রাজনৈতিক ক্যারিয়ার, সেখানে কিন্তু দেশের মানুষের জন্য তিনি তারপর বলি ফায়ার নিজেই করা হবে, দিয়ে যেগুলো দিচ্ছেন। আসলে আমাদেরকে এটা আমরা সেনাবাহিনীর দেখে যারা এসেছি। সদস্যরা সন্তানরাই রয়েছিলেন সাধারণত এই তাদের কাছে কাজটা আমরা করেন। পরিকল্পনা যখন জানতে চেয়েছিলাম তখন কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তারেক এরপর রহমান এই এখানে যারা কাজটি এসেছেন আমরা নিজের যারা এসেছেন বাবার সময় করতে নেতাকর্মীদের পারেননি, খুব বেশি কিন্তু নেতাকর্মী নিজের এসেছেন সেরকমটি কিন্তু নয়। মার সময় যারা অন্তত এই এসেছেন তারা কাজটুকু করতে পারছেন, পুষ্পস্তবক এটাই তার জন্য অনেক অর্পণ বড় একটা করবেন সান্ত্বনার এবং জায়গা। কারণ যে রাষ্ট্রীয়ভাবে গান ১৭ সেলুট দেওয়া বছর হবে। ৩ মাস তারপর কিন্তু ২৭ দিনের বিচ্ছেদ, দেশ থেকে, পরিবার থেকে, সেই বিচ্ছেদের পর প্রত্যাবর্তন শেষে খুব কম সময়ের জন্য নিজের মাকে পাশে পেয়েছিলেন, কিংবা বলা যায় তার মা তাকে পাশে পেয়েছিল। এবং তার কয়েকদিনের মধ্যেই মাকেও বিদায় জানাতে হলো। ডাক্তার জুবাইদা রহমান এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান, তাদের পক্ষ থেকে মাটি দিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে পাচ্ছি, তিনিও মাটি দিচ্ছেন। এবং ধাপে ধাপে আসলে সবাই এই কাজটি করতে চান। আমরা ডাক্তার AZM জাহিদ হোসেনকেও দেখতে পাচ্ছি, এগিয়ে আসছেন। শেষ মুহূর্ত পর্যন্ত আসলে তিনি খালেদা জিয়াকে বাঁচানোর লড়াইটি চালিয়ে গেছেন। তিনি এবং তার চিকিৎসক যে দলটি, অর্থাৎ চিকিৎসা যেন শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ত্রুটি না হয় সেই দেখভালটা তারা করে গিয়েছেন। মাটিদানের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। ধীরে ধীরে তারেক রহমান ফিরে যাচ্ছেন। যার নেতৃত্বে তারা রাজনীতি করে গেছেন, যেই অভিভাবক আসলে দেশকে একটা ভরসা দিয়ে গেছেন এই কঠিন সময়। সবাই তো চাইবেনই শেষ মুহূর্তে তার কবরে এক মুঠো মাটি যেন দিতে পারেন।